হামাসের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের দুটি মেরকাওয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে। ব্রিগেড গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় এই হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। হামাসের সামরিক শাখাটি জানিয়েছে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের দুটি অত্যাধুনিক মেরকাওয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলের এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়, তবে গত বছরের নভেম্বরে গাজা স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কয়েকশো মেরকাওয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস। আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছেন তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন। ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিগত 9 মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথে ভয়াবহ গণহত্যায় প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 90,000-এরও বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমা বর্ষণের ফলে গত 4 দিনে 2.5 লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশপাশের এলাকার ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ সূত্র ইরনা। অন্যদিকে ইসরায়েলের কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। শুক্রবার এক বিবৃতিতে হামাস স্পষ্ট করে বলেছে ইসরায়েলি বাহিনীর নির্যাতন এবং চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে হামাস নেতা আবু আরাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এদিকে গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের উপর ধারাবাহিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে এই ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ঠান্ডা মাথার খুন বলে উল্লেখ করেছেন মন্ত্রণালয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।